রবিবার ব্যাপক ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি ময়নাগুড়ি। জলপাইগুড়ি জেলার পাশাপাশি কোচবিহার জেলাতেও বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচবিহার ২ নম্বর ব্লকের খোলটা মরিচবাড়ি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। মাথা ভাঙাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। আহত হয়েছেন বেশ কয়েকজন। এলাকায় বর্তমানে নেই বিদ্যুৎ পরিষেবা। অসহায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। যদিও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের জন্য ত্রিপল সহ যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হয়েছে। সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা। সমস্ত দিক খতিয়ে দেখছেন তারা। গতকাল বিকালের দিকে হঠাৎ করে এই এলাকায় ঘূর্ণিঝড় হয় এবং ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানে গতকাল কুচবিহার জেলা সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে যায় এবং জলপাইগুড়িতে প্রাণহানি হয়েছে। যদিও কুচবিহার আমাদের প্রাণহানি হয়নি, কিন্তু অনেকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন। আমি আমার নির্বাচনী প্রচার বন্ধ রেখে এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আমি এলাকায় এসেছি। আমি এখান থেকে মাথাভাঙায় যাব, কুশিয়ামারি পচাগড় যে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকায়ও যাব এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, আমরা লোকাল প্রশাসনকে আমরা সে কথা বলেছি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসা, বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল, যে সব পরিষেবাগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। একদিকে সিভিল ডিফেন্স এবং ইলেকট্রিসিটি সবাই কাজ করছে এবং যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করার জন্য তাদেরকে বলা আছে। আমরা সর্বতভাবে সেই চেষ্টা করব।